মস্তানি কেন রে ভাই? মস্তানি যদি করতে হয় সামনাসামনি ফাইট বক্সিং খেলতে হয়, আবু তো আদনানের সঙ্গে খেলো গা। মারামারি আবু তো আদনান মারামারি চ্যালেঞ্জ দিয়েছে যে যদি বক্সিং খেলতে হয় সামনাসামনি আসো, এক ভাই ওয়ান বাই ওয়ান আসো। আবু তো মানে আপনাদের তো রংপুরের না হয়ে যান নাকি? আপনাদের রংপুরের তো যদি বক্সিং খেলতে হয় তাহলে ইনায়তুল্লাহ আব্বাসী ভার্সেস আবু তো আদনান দুজনই মারামারি চ্যালেঞ্জ দেয়। কি রে ভাই, কি এটা কি? 2 নম্বর বিষয়, উনি বাহাসের চ্যালেঞ্জ দিতে গিয়ে মানে এই ভিডিওতে মাত্র 10 মিনিটের ভিডিওতে নাহলে 30টা মিথ্যা কথা বলেছে। ভাই মিথ্যুকের সঙ্গে কখনো আলোচনা হয়? উনি বলছেন যে বুকের পুরে হাত বাঁধতে হবে, সিয়াসাত তার কোনো হাদিসের গ্রন্থে নাকি নাই, কোনো গ্রন্থে নাই। হচ্ছে আবু দাউদ 759 নম্বর হাদিসে নবী বুকের পুরে হাত বেঁধেছে, মুরসাল সহিহ সনদে হাদিস মজুদ আছে, অথবা বলছে নাই। তো ভাই এর সঙ্গে কি ডিবেট করবেন? ও বলছে নাভির নিচে হাত বাঁধা 3টে হাদিসে গ্রন্থে আছে। কোথায়? বলে তিরমিজি, আবু দাউদ, নাসাই। চিটিংবাজ। আবু দাউদে আছে, নাসাই তিরমিজিতে নাই। মিথ্যা কথা। আব্বাসী আমার নাইট বয় যদি শুধু এই নাসাই শরীফ থেকে আর তিরমিজিতে সনদ সহকারে যে নাভির নিচে হাত বাঁধার হাদিস সহি দরকার নাই, জয়পে দেখা, তাহলে আমি আর জিন্দেগিতে মাইকে মুখ লাগাবো না। আব্বাসীর 14 গোষ্ঠী যদি পারে দেখিয়ে দিক নাসাই থেকে। মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। নাসাই তো নাভির নিচে হাত বাঁধার হাদিসের জাররা পরিমাণে কোনো হাদিসই নাই, তিরমিজিতেও নাই। একটা রেফারেন্স দিচ্ছে 3টে ভুল। হ্যাঁ, আবু দাউদে আছে 756-57 নম্বর হাদিস। আবু দাউদ নিজেও হাদিস নিয়ে আসার পরে বলছে এই হাদিস জয়ীফ। কেন? আব্দুর রহমান ইবনে ইসহাক আল কুফি আল কুরাইশি আল ওয়াসিতি এদের রাবি আছে, সে জয়ীফ, একদম মিথ্যুক। তারপরে ইজমা আছে, ইমাম নববী শারে মুসলিমের মধ্যে ইজমা নকল করেছে, এই রাবি মিথ্যুকের প্রতি ইজমা আছে, এই হাদিস গ্রহণযোগ্য নয়। আর বলছে তিরমিজিতে নাকি নাভির নিচে হাত বাঁধার কথা আছে, নাই। চিটারি, চিটিংবাজি করেছে আব্বাসী এখানে। হ্যাঁ, তিরমিজিতে ইমাম তিরমিজি একটা কথা নকল করেছে যে কিছু কিছু সাহাবীদের মধ্যে পাওয়া যায় তা নাভির নিচে, কিছু কিছু নাভির উপরে। এটা হাদিস না, ইমাম তিরমিজি ফিক নকল করেছে। তাই ফিককে হাদিস বানানো চলবে না, এইসব জিমন্যাস্টিকগুলো এগুলো চলে না আমাদের কাছে। আর না চাইতে তো নাই কেউ মিথ্যা কথা বলে বসে থাকলো। আর একটা বলছে যে বুখারীতে তো রফলের করে হাদিস আছে ইবনে ওমর থেকে 735, 36, 34, 39, কিন্তু তারা করে না। বলছে মুসনাদে আহমদে নাকি ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত আছে 10 জন আশারে মুবাশশারা তার রফলেন করতো না। ডাহা মিথ্যা কথা। মুসনাদে আহমদে হাদিস নাই। আব্বাসীকে চ্যালেঞ্জ থাকলো, তার ভক্তগুলো গোটা বাংলাদেশে যা আছে চ্যালেঞ্জ থাকলো যে আব্বাসী চ্যালেঞ্জ থাকলো তোমাকে, তুমি মুসনাদে আহমদ থেকে ইবনে আব্বাস থেকে আশারা মুবাশশারারা তারা যে রফলেদিন করতো না, এই যে দলিল তুমি বলেছো এটা নাই, এটা মিথ্যা কথা। ভাই মিথ্যুকের সঙ্গে কি কথা বলেন তো ভাইজান? ডাহা মিথ্যা কথা বলছে। অথচ সুনান তিরমিজি 256 নম্বর হাদিসেই ইমাম তিরমিজি বলছেন যেসব সাহাবের রফলেন করে তোমাদের ইবনে আব্বাসের নাম উল্লেখ আছে। মুসান্নাফ ইবনে আবি শাইবা আব্দুর রাজ্জাকে আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রফলদিন করতেন, তার নামে মিথ্যা কথা বলে দিল যে ইবনে আব্বাস নাকি বলেছে। হ্যাঁ, এটা বদরুল মুনিরের মধ্যে আছে, কয়েকটা গ্রন্থ আছে জয়ীফ সূত্রে, কিন্তু মুসনাদ আহমদের নামে চলে দিচ্ছে। তো ভাই এই মিথ্যুকদের সঙ্গে বাহাস কি করবেন? আব্বাসীকে 3টে অলরেডি চ্যালেঞ্জ দিয়ে রেখেছি। এক, না চাইতে নাকি নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে, বেটা তুই দেখিয়ে দে, আমি হার স্বীকার করে নিব। বাহাসের দরকার নেই, বাহাস ছাড়াই হার, হেরে গেছে স্বীকার করে নিব। নাভির নিচে হাত বাঁধার হাদিস নাকি না চাইতে আছে, এই হাদিস একদম দেখে দাও, আমি হার স্বীকার করে নিলাম। যাও, আহলাসরা হেরে গেছে, আমরা স্বীকার করে নিব। তুমি বের করে দেখাও। মুসনাদ আহমদ নাকি আসরে মুবাশশারা তারা নাকি রফদাইন করতেন নাম ইবনে আব্বাস থেকে এসেছে, এই যে দাবি করা হয়েছে, এটা যদি দেখাতে পারে আহলাসরা হার স্বীকার করে নেবে। যাও তুমি দেখাও, তুমি দলিল রয়েছে দেখাও। নাই, পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বোঝা তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। একজন প্রশ্ন করেছেন, আমার কিউট বয়, তিনি বলেছেন যে সাহাবীরাও মাযহাব মানতেন, এই বিষয়ে কিছু বলবেন কি বলবেন না? দেখেন, মানুষকে ধোঁকা দেওয়া হয়। মাযহাব মানে কি জানেন? মাযহাব মানে একটা মত। কি বললাম? মত। এখন আলী ইবনুল মদিনীর রাহিমাহুল্লাহ একটা কলকে নিয়ে গোটা বিশ্বজগতে আন্দোলন সৃষ্টি করে বেড়াচ্ছে আমার কিউট বয়, যে আলী ইবনুল মদিনী বলেছেন যে সাহাবীদের জামানায় 4টে সাহাবীর ফতোয়াকে বেশি মানা হতো। আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে মাসউদ, কুফার উদুসের ইবনে মাসউদকে মানতেন। আব্দুল ইবনে আব্বাসের ফতোয়া মানা হতো মক্কাতে, এই ধরনের।
তো যদি ধরেই নিই যে চারটে সাহাবীর মাঝহাব সেই সময়তে ছিল এবং সাহাবীরা মাঝহাব মানতো, তো আমরা বলতে চাই যে সাহাবীদের মাঝহাব উপস্থিত থাকার পরেও পরবর্তী সময়তে ইমামের মাযহাব আসে কি হবে? সাহাবীদের মাযহাবকে কে মানসুখ করলো? বা একজন সাহাবীর মূল্য বেশি না একজন তাবির মূল্য বেশি? তো সাহাবীর মাযহাব যদি প্রেজেন্ট থাকে, কোনো তাবির মাযহাব তৈরি করা জায়েজ? কথা বলেন, জায়েজ? জায়েজ হতে পারে না। যদি তাদের কথা ধরে নি আবার মহা বিপদে পড়ে যাবে বেচারা। সাহাবীর মাযহাবকে কে বাতিল করলো? কে অধিকার দিয়েছে? সাহাবী যে মাযহাবই থাকবে, তাহলে এই মাযহাব বন্ধ কে করেছে? তাদের মাযহাব উপস্থিত থাকার পরে মাযহাব তৈরি করার অধিকারই বা কে দিয়েছে? একটা প্রশ্ন আসে না? আসে না? আসে না? আসে। তার মানে এই প্রশ্নটা গভীর ধাক্কা দিয়ে দেয়। মনে রাখবেন, আমরা মাযহাব মানতে নিষেধ করি না। মাযহাব মানে মত এবং পথ। যে কোনো মাযহাবের মত আপনি পথ মানতে পারেন, তবে আমরা যে বিরোধিতা করি সেটা হচ্ছে তাকলিদ নিয়ে। কি নিয়ে? তাকলিদ। সাধারণ মানুষ তো বুঝেন না। আপনি বলে দেখো 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 মাযহাবের কথা আছে। আরে ভাই, মাযহাবের কথা তো থাকবেই। মাযহাব মানে মত, এই মত শব্দ কোরআন সে থাকবে না? কথা বলে থাকবেই তো। কত যে তাকলিদের সাক্ষী। মাযহাব মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা ফতোয়া দিয়েছে কোরআন সুন্নাহর আলোকে, এটা তার মাযহাব। ইমাম শাফি একটা মাযহাব, মানে ইমাম শাফি কোরআন অনুকূলে একটা ফতোয়া, এটা শাফি মাযহাব। আমরা বলি না যে মাযহাবগুলো মানা যাবে না, আমরা বলি তাকলিদ করা যাবে না। তাকলিদ মানে মাযহাবের ইমামের পক্ষে কোনো ফতোয়া নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই, কিন্তু ইমাম বলেছে তাই মানতে হবে। এটাই হচ্ছে কি? কথা বলেন, এটা কি? এটা যে তাকলিদ, আমরা এটাকে নিষিদ্ধ করি। কথা কি বুঝতে পারছেন আমার? কোনটাকে নিষেধ করে আমরা বলেন তো ভাইজান? তাকলিদ। মাযহাব আলাদা, তাকলিদ আলাদা। মাযহাব হচ্ছে একটা ফতোয়া, এটা হচ্ছে মাযহাব সেই ইমামের। আমরা বলি ইমাম আবু হানিফার ফতোয়া যদি কনসেনসাস অনুকূলে হয়, আমরা মানি কি মানি না? মানি কি মানি না? মানি। এটা মাযহাব মানা হলো। আর তাকলিদ কি? ইমাম যা বলেছে কোরআন হাদিসে থাক আর না থাক আমি মানবো, এই হচ্ছে তাকলিদ। সমাজে এটা করা হয়, মাযহাব মানা হয় না। মাযহাব মানা হয়, তাকলিদ করা হয়। তাই তাকলিদের বিরোধিতা করি। ওদেরকে বলবেন যে তাকলিদ যে জায়েজ, কোরআনের একটা আয়াত দিতে, একটা হাদিসে মুবারাকা দিতে, একটা যেন দলিল দেয় যে আল্লাহ নবী বলে গেছে তোমরা তাকলিদ করো। একটাও পারবে না। শুধু খামখেয়ালি এটা সেটা নিয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করে, আমিন। আমার একটা বইও আছে, তাকলিদ ভ্রান্তি নিরসন। আমার কিউট বয় যতগুলো দলিল দেয় ওনার আলোচনাতে, শফিক হাশেমি যতগুলো আলোচনাতে দলিল দেয় মাযহাব মানার ব্যাপারে, ইনশাআল্লাহ প্রত্যেকটা পোস্টমর্টেম করা আছে। আর বই শেষে 20খানা মাসালা নিয়ে আলোচনা করা হয়েছে, যারা বলে যে হানাফি মাযহাবের কোন ফতোয়াটা আছে যেটা কোরআন হাদিসের বিরুদ্ধে। আমি মাত্র 20খানা পয়েন্ট দিয়েছি, 20খানা। নবী বলেছে জায়েজ, আর মাসলাকে হানাফি আছে না জায়েজ, এরকম ফতোয়া 20খানা। এই বইটাকে রচনা করা হয়েছে। এই বইটা আপনারা নিয়ে যাবেন, তাহলে মাযহাবের বিষয়টা একদম A to Z, গোটাটা A to Z পেয়ে যাবেন। বই কি ওইদিকে আছে? তোমার কাছে আছে, ওই বক্সের কাছে আছে। জি, আপনার বইটা নিয়ে যাবেন। আর একটা বই আছে আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব নিরসন। হানাফিদের সঙ্গে আহলে হাদিসের যে 35টা মাসালা নিয়ে দ্বন্দ্ব আছে, তাকবীর থেকে সালাম পর্যন্ত প্রত্যেকটার এখানে দলিল ভিত্তিক আলোচনা করা আছে। হাত বুকে না নাবে নিচে, আস্তাবিন না জোরে আমিন, তারাবি সামনে আসছে, 8 না 20, এদের ঝামেলা চলবে। ফরজ নামাজে পরে মুনাজাত আছে না নাই, মুখে নিয়াত পড়তে হবে না অন্তর থেকে করতে হবে, এই যতগুলো মাসালা আছে প্রায় 35টা। বেতের 3 রাকাত না 1 রাকাত, এই সবগুলো দলিল ভিত্তিক প্রায় 1000 খানা রেফারেন্স দেওয়া আছে বইটাতে, প্রায় 1000 রেফারেন্স দিয়ে বইটাকে রচনা করা হয়েছে। এই বইটা আপনারা পেয়ে যাবেন। আরেকটা আছে মেয়েদের মসজিদ গমন, মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি পারবে না, তার যে দলিল দেয় দলিলে পোস্টমর্টেম। আর 54খানা দলিল আছে মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে। যারা বলছে পারবে না তারা মিথ্যা কথা বলছে, বইটা থেকে পুরো বুঝতে পারবেন। আরেকটা বই আছে ফিতরা, টাকা নেয় খাদ্য। সামনে রমজান আসছে, আপনার টাকা দিয়ে ফিতরা আদায় করেন। টাকা দিয়ে ফিতরা দেওয়ার কোনো হাদিস সহি একটাও নাই। খাদ্য দিয়ে ফিতরা দিতে হবে, নবী দিয়েছে, সাহাবীরা দিয়েছে। তাই খাদ্য দিয়ে ফিতরা আদায় করতে হবে, টাকা দিয়ে নয়। আরেকটা বই আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়। বাপ মা মারা গেলে ছেলে মেয়ে কী কী আমল করবে যেন বাপ মা কবর থেকে নাকি পেতে পারে। 17খানা আমল করা যায় আর 17খানা আমল করা যায় না। প্রায় 34টা মাসালা নিয়ে এ বইটা রচনা করা আছে। যা নিতে চাচ্ছেন স্টেজের পাশে নিয়ে যাবেন। বিশেষ করে আহলে হাদিস হানাফির দ্বন্দ্ব নিরসন, তাকলিদ ভ্রান্তি নিরসন, দুটো বই হচ্ছে অ্যাটম বোম। কাজে লাগবে, যখন প্রয়োজন হবে কাজে লাগবে ইনশাআল্লাহ।